আচ্ছা, আগের জন্মে তুমি কি পুণ্য করে আসছিলা যে আমার মতো এত সুন্দর বউ পাইছো? আগের জন্মে পুণ্য করি নাই, পাপ করছিলাম, একটা কুত্তা পিঠে মেরে ফেলাইছিলাম। আমি বিশ্বাস করি না, অবশ্যই কোনো ভালো কাজ করছো, তা না হলে আমার মতো সুন্দর বউ তুমি পাইলা কি করে? কুত্তা মরার আগে অভিশাপ দিছিল, পরের জন্মে আমি তোর সাথে থাকবো, সারাদিন ঘেউ ঘেউ করবো, সুযোগ পাইলেই কামড় দেবো। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি। পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5,000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার। আরে ধুর বেটা, তোর বউর থেকে আমার বউ লাখ গুণে সুন্দর, আর আমার বউর হাতের রান্না মধু মধু, একবার যে খাইবে আঙ্গুল চাটতে থাকবে। আজ গর্বে বুকটা ভরে গেল। তুমি তোমার বন্ধু বান্ধবের কাছেও আমার প্রশংসা করো। এখন তুমি কি বলতে চাও? তোমার জন্য এখন বন্ধু বান্ধবের কাছেও বেজ্জতি হবো? ডাক্তার, এটা কি এক্সরে করছেন? এর ভিতরে তো কিছুই দেখা যায় না। দেখেন, আমাদের এক্সরে মেশিনে ভুল রিপোর্ট দেয় না, শরীরের ভিতর যা আছে তাই দেখায়। বাল দেখায়, কতগুলো হাড্ডি ছাড়া তো কিছুই দেখা যায় না। এক মিনিট, আপনি কি দেখতে চাচ্ছেন? আমার জামাইয়ের হাটের ভিতরে কয়টা মেয়ে আছে সেটা দেখতে চাই। বলো তো, কোন প্রাণী সব থেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে? আরে বলদা বেটা, ও তো পোলা ভাইনেও জানে, রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিকই বলছো, তারপর রয়্যাল বেঙ্গল টাইগার 2 নম্বরে, 1 নম্বরে কে? মাইন্ডের যে হালার ফালা, তোরে মাঝে মাঝে পুতে দেখি শেষি সাদে। যাক, অবশেষে মহারানীর ঘরে আসার সময় হলো। তা কই গেছিলা তুমি? পাশের বাড়ির ভাবির সাথে গল্প করতে গেছিলাম। আর শোনো, এত কিছুর কৈফিয়ত আমি তোমারে দিতে পারবো না। অবশ্যই কৈফিয়ত দিতে হবে, কারণ তুমি আমারটা খাও, আমারটা পরো। দেখো, বিয়ের আগেও আমার ওজন ছিল 50 কেজি, বিয়ের 5 বছর পরও আমার ওজন 50 কেজি, তাহলে তোমারটা খাইলাম কোথায়? জানেন ভাবি, ছোট্ট একটা ভুলের কারণে এক লেখকের একদিনে 20 লাখ বই বিক্রি হয়ে গেছে। বলেন কি অরুণ ভাই, একদিনে 20 লাখ বই বিক্রি হয়ে গেছে? বইয়ের নাম কি? বইয়ের নাম ছিল এক আইডিয়া যা আপনার লাইফ পাল্টায় ফেলাবে। ভুলে সেখানে ছাপা হয়েছে এক আইডিয়া যা আপনার ওয়াইফ পাল্টায় ফেলাবে। এই এক আইডিয়া যা আপনার ওয়াইফকে পাল্টে দেবে, এই বই কি তুমি কিনে আনছো? অরুণ ভাই, আজকে আপনার বাসায় এত শান্তি, ভাবি কি বাসায় নাই? আরে ভাবি, ঘরে শান্তি তখন থাকে যখন বউ বাইরে থাকে অথবা বউ চার্জিং এ থাকে। এখন বউ চার্জিং এ আছে। ভাবি চার্জিং এ আছে মানে? ও, বুঝতে পারছি, ভাবি ফোন চার্জ দিচ্ছে। আরে না ভাবি, 2 ঘন্টা ধরে তার মা আর বোনের সাথে কথা বলতেছে, আর 1 ঘন্টা হয়ে গেলেই ফুল চার্জ হয়ে যাবে।